আমরা আদ্দিন হাসপাতালের কর্তৃপক্ষের চাই যাতে আর কোনো প্রাইভেট বলেন পাবলিক বলেন কোনো হাসপাতাল এই ধরনের গাফিলতি করার সুযোগ না পায়। তারা বাজেট নিয়ে যে প্রক্রিয়াটা চালিয়েছে পুরো প্রক্রিয়াটা আমার কাছে মনে হচ্ছে ফাঁপা। দেখেন, প্রথমত মার্কিনী চুক্তি যতদিন পর্যন্ত বাতিল না হবে ততদিন পর্যন্ত 9 লক্ষ কোটি টাকা না 10 লক্ষ কোটি টাকা দিয়ে 100 লক্ষ কোটি টাকা দিয়ে যদি বাজেট ঘোষণা করে সেই বাজেটের কোনো উপকার জনগণ পাবে না। কারণ আপনি চাল কিনবেন, আপনি ডাল কিনবেন, আপনি অস্ত্র কিনবেন, আপনি যে কোনো পণ্য কিনবেন দেশের বাইরে থেকে মার্কিনের অনুমতি লাগবে। এখন এই মার্কিনীদের অনুমতি সাপেক্ষে যদি আপনাদের কোনো বাজেটের প্রক্রিয়া বাস্তবায়ন করতে হয় তাহলে সেই বাজেট আক্ষরিক অর্থে এক রকমের ফাঁপা বাজেট। আপনারা দেখেছেন তুলা কিন্তু দেখতে অনেক বড় লাগে, কিন্তু আক্ষরিক অর্থে তুলা হচ্ছে যে কোনো সময় চাপ দিলে এতটুকু হয়ে যায়। হাওয়াই মিঠাই দেখবেন যে এত বড় লাগে, যখন এতটুকু চাপ দিবেন এতটুকু হয়ে যাবে। এই বাজেটটাও তারেক রহমানের এই বাজেটটাও হাওয়াই মিঠাইয়ের বাজেট। তারেক রহমান মনে করছেন যে জনগণকে হাওয়াই মিঠাই দেখিয়ে হাওয়াই মিঠাইয়ের বাজেট দেখিয়ে সান্ত্বনা দিবেন, কিন্তু জনগণ আর সান্ত্বনা পুরস্কারে বিশ্বাসী না। জনগণ চায় সত্যিকার অর্থেই তার রুটি জীবন জীবিকার নিশ্চিত ভবিষ্যৎ, এবং সেই নিশ্চিত ভবিষ্যৎ বাস্তবায়নের জন্য এই সরকারের কোনো রকমের আশু পদক্ষেপ আমরা দেখছি না।